अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद बबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नफ्सुल मुतमइन्ना इरजी इला रब्बिका मर्रादियाताम मर्रादिया फदखुली फी इबादी अदखुली जन्नती। सदाकल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुल अमीनुल मातीनुल करीम व नहनु अला ज़ालिका मिनस शाहिदीन व शाकिरीन अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मा काना मुहम्मदुन अबा अहादिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यिन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन मादानिल जुदी वल करम व आलिहि व बारिक व सल्लिम सलातन व सलामन अलैका या हबीबल्लाह। सलातन व सलामन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु तआला अलैहि व सल्लम। तो मुसलमानेरा हमारा अब्बा जानेरा ओ पर्दा नशीन मा ओ भग्नीरा ओ আমার খালারা খালুরা শুনে যান রাতের বেলা খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কুরআনে কারীম থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকা মাররাদিয়াতাম মাররাদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম বেরাদারানে মিল্লাত ইসলাম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহু আম্মা নামালুহু আপনাকে আমাকে প্রত্যেককে জানিয়ে দিলেন, এ পবিত্র নফস, এ প্রশান্ত নফস, তুমি যেহেতু আমি আল্লাহ আমার প্রতি রাজি ছিলে, খুশি ছিলে, তাই আমি আল্লাহ তোমার প্রতি রাজি আছি, খুশি আছি। যাও তুমি আমার ওই জান্নাতি বান্দাদের, আমার বন্ধুদের সঙ্গ লাভ করে তুমিও জান্নাতে প্রবেশ করো। মুআজ্জাজ সামাঈন ইকরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহর নবী হযরতে নূহ পয়গম্বর আলাইহিমুস সালামের জামানার ছোট্ট ছোট্ট দুটো ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনাতে চাই। মহব্বত নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর নবী হযরতে নূহ পয়গম্বরের জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে ওহী নাজিল করে বলে দিয়েছে, ওগো আমার নবী হযরতে নূহ পয়গম্বর আলাইহিমুস সালাম, আমি তোমাদের উম্মত যারা হচ্ছে না, তোমাকে নবী বলে যারা স্বীকার করছে না, আমি তাদের প্রতি এমন একটা গজব নাজিল করব, আমি তাদের প্রতি বালা নাজিল করব, তাদেরকে আমি দুনিয়ার মধ্যে নিস্ত নাবুদ করে ফেলবো। কেমন করে ফেলবে গো আল্লাহ? হযরতে নূহ পয়গম্বর আলাইহিমুস সালাম জিজ্ঞাসা করলেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে নূহ পয়গম্বরকে বললেন, ওগো আমার নবী হযরতে নূহ পয়গম্বর আলাইহিমুস সালাম, আমি ওই সমস্ত বান্দাদের প্রতি এত আমি বন্যা নাজিল করব, এত বৃষ্টি নাজিল করব, তারা যেন হাবুডুবু খেয়ে
তারা নিস্তর নাবুদ হয়ে যায়, গার্ক হয়ে যায়, তারা খতম হয়ে যায়। এই জন্য আমি তাদের প্রতি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি তুফান নাজিল করব। ওগো আমার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, তুমি তোমার সমস্ত উম্মতিদেরকে যারা তোমাকে নবী বলে মেনে নিয়েছে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে এবং পৃথিবীতে যত ধরনের জীব জানোয়ার আছে প্রত্যেককে তুমি এক জোড়া করে তুমি একটা বৃহৎ আকারে কাস্তি বা নৌকা বানাও। সেই নৌকায় তুমি আমি তোমাকে ইঙ্গিত দিয়ে দেব, ওই প্লাবনের আগে, ওই বৃষ্টির আগে, ওই বন্যার আগে সমস্ত তোমার ফরমাবরদার উম্মতদেরকে, আমার ফরমাবরদার বান্দাদেরকে তুমি ওই কাস্তিতে উঠিয়ে নিবে, নিয়ে ভাসতে ভাসতে তোমরা জীবনটাকে বাঁচিয়ে নেবে। আর যারা নাফরমান নামক হারাম বান্দা আছে তাদেরকে আমি গার্ক করে ফেলবো, তাদেরকে আমি নিস্তনাবুদ করে ফেলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথা শুনে হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাম কি করলেন? তিনি একটা বৃহদাকার নৌকা তৈরি করার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি নৌকা তৈরি করতে লাগলেন। দুনিয়ার মানুষ তিনার ওই নৌকা তৈরি করা দেখে বলতে আছেন, ওগো নূহ পয়গম্বর আলাইহিস সালাম, তুমি এই ধুধু খরা খাখারে তুমি নৌকা তৈরি করে কি করবে? কোথাও তো পানির এক বিন্দু আমরা দেখতে পাই না, এক ফোঁটা আমরা পানি দেখতে পাই না। তাহলে তুমি এই খরার মৌসুমে তুমি এই নৌকা তৈরি করে কি করবে? উনি তিনাদেরকে বলে দিলেন যে দেখুন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নাফরমান বান্দাদের প্রতি বালা নাজিল করবেন এবং তাদেরকে পানি দিয়ে ধ্বংস করে ফেলবেন, নেস্তনাবুদ করে ফেলবেন। তাই আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন কাস্তি বা নৌকা তৈরি করি। এই কাস্তি বা নৌকাতে যিনারা আমাকে নবী হিসাবে মেনে নিয়েছে, যারা আমাকে এবং আমার রবকে মেনে নিয়েছে, আমি তাদেরকে নিয়ে ওই বন্যার কবল থেকে রক্ষা পেয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে রক্ষা করবেন। তাই আমি নৌকা তৈরি করতে আছি। যারা ফরমাবরদার তারা তো বিশ্বাস করেছিলেন, কিন্তু যারা নাফরমান বান্দা তারা হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালামের কথা শুনে তারা তামাশা ঠাট্টা করে উড়িয়ে দিত, মজাক তামাশা করে উড়িয়ে দিত। তারা বলতো এ নাকি পাগল হয়ে গেছে, পাগল কি না বলে আর কি না করে। আরে কোথাও এক ফোঁটা মেঘ নেই, বৃষ্টি নেই, কোথা থেকে আসবে এই বন্যা বা এই বৃষ্টি? এই বলে তারা হাসতে হাসতে চলে যেত। আর যিনারা তিনাকে নবী বলে মেনেছিলেন এবং তিনার আল্লাহর ফরমাবরদার বান্দারা তিনার কথাকে বিশ্বাস করতেন। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাম তিনাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ওগো আমার উম্মতিরা, তোমরা সঠিক সময়ে, তোমরা যথা সময়ে আমি তোমাদেরকে ডেকে নেব, তোমরা আমার কাস্তিতে চেপে যাবে, তোমরা বেঁচে যাবে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, এইভাবে কয়েকটা উম্মতিকে হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে আমার আল্লাহ খবর দিয়েছেন দুনিয়াতে নাকি বন্যা আসবে, বন্যা তো তোমরা রেডি থাকো। এই বলতে 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 এক বৃদ্ধ মহিলাকে হযরতে নূহ পয়গম্বর
তিনি বলে দিয়েছিলেন যে ও গো আমার মা, ও গো আমার মায়ের বয়সী মা, তুমিও তো আমার মায়েরই মতো। আমি তোমারকে বলতে আছি এই দেখো আমার আল্লাহ আমাকে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছে আমার দুনিয়াতে নাকি তিনি বন্যা দিবেন। তাই আমি আপনাকে জানাতে এসেছি, যখন বন্যার খবর হয়ে যাবে আমি তোমাকে নিতে আসব, তুমি আমার নৌকায় চেপে নিজের জীবনটাকে রক্ষা করে নেবে। ওই বৃদ্ধা মহিলা বলেছিল যে অবশ্যই যখন তুমি বৃষ্টি আরম্ভ হবে, তুফান আরম্ভ হবে, আমি মহিলাকে তুমি নিতে আসবে, আমি তোমার নৌকায় আমি চেপে যাব। মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদারানে মিল্লাতে ইসলাম, আমার সেই বৃদ্ধ মা কি করেছিলেন মুআজ্জাজ সামাইন ইকরাম, এই ঘটনাটা একটা বিরাট লজিক্যাল ঘটনা আছে, এটা আমি রেখে দিলাম, পরে আমি এটাকে আসছি। তার আগে ওই নৌকা তৈরির ঘটনাটা শুনুন। হযরত নূহ পয়গম্বরের যখন নৌকা তৈরি হয়ে গেল, নৌকা তৈরি হয়ে যাওয়ার পরে মানুষেরা তাকে ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করেছিল। দেখো নূহ পয়গম্বরের কি কার্যকলাপ, দুনিয়াতে কোথাও পানি নাই, ধু খরার মরশুমে নৌকা তৈরি করে রেখেছে। চলো আমরা ওর নৌকাকে নোংরা করে ফেলবো বলে তারা পরিকল্পনা করলো। পরিকল্পনা করার পরে যত দেশবাসী, নগরবাসী, গ্রামবাসী প্রত্যেকেই ওই নূহ পয়গম্বরের নৌকাতে পায়খানা করে মলত্যাগ করে গোটা নৌকাটাকে ভর্তি করে দিল। আল্লাহর নবী হযরতে নূহ পয়গম্বর মনে মনে চিন্তা করতে আছেন, আল্লাহ গো, তুমি আমাকে ওহী নাজিল করে বলেছিলে যে নৌকা তৈরি করতে, আমি তোমার আদেশ মতো নৌকা তৈরিও করেছিলাম, কিন্তু তোমার নাফরমান বান্দা বান্দিরা আমার নৌকাকে নোংরা করে দিয়েছে, এখন আমি কি করব? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো আমার নূহ পয়গম্বর, যেহেতু তুমি আমার প্রতি রাজি, আমি আল্লাহ তোমার প্রতি রাজি, কাজে তোমাকে আমি লোক সমাজে অপদস্থ হতে দেব না, অপমান হতে আমি তোমাকে দেব না। যাও তুমি নিশ্চিন্তে থাকো আল্লাহর কথা শুনে। হযরত নূহ পয়গম্বর নিশ্চিন্ত হয়ে তিনি দিন কাটাতে আরম্ভ করলেন। মানুষেরা পায়খানা করতে করতে নৌকাকে ভর্তি করে দিয়েছিল। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যখন সমস্ত লোকেরা ওই নৌকাতে পায়খানা করে ভর্তি করে দিল, তো এক বৃদ্ধ রমণী, বৃদ্ধ বয়স্ক মহিলা ও মনে মনে চিন্তা করলো যে এইভাবে সবাই যদি পায়খানা করে তো আমি বা বাদ থাকি কেন? এই কথা চিন্তা করে সেই বুড়ি মা কি করেছিলেন, তিনিও কিন্তু পায়খানা করার জন্য হযরতে নূহ পয়গম্বরের কাস্তিতে বা নৌকাতে উঠে গেছিলেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হযরতে মুসা, হযরতে নূহ পয়গম্বরকে বলেছিলেন, আমি আল্লাহ আমি তোমাকে অপমানিত হতে দিব না। ওই নৌকা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি আল্লাহ ভালো বুঝি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা যখন পায়খানা করার জন্য ওই নৌকাকে নোংরা করার জন্য উঠে গেল,
তখন কিন্তু বৃদ্ধ মানুষ, তিনার পা ঠিক মতো পড়তে ছিল না। তিনি থরবর করতে করতে যখন উঠে গেল নৌকার ওপরে, আল্লাহর হুকুমে ওই বৃদ্ধা মহিলা গিয়ে পায়খানার ভিতরে পড়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ওই বৃদ্ধ মহিলাকে 16 বছরের যুবতী করে এবং ফুটফুটে সুন্দরী করে ওই মহিলাকে ওই নোংরার ভিতর থেকে বাহির করে দিলেন। এই দৃশ্য সমস্ত নগরবাসীরা, সমস্ত এলাকাবাসীরা দেখে নিল। আর দেখার পরে তারা মনে মনে চিন্তা করলো যে বাবারে, হযরতে নূহ পয়গম্বরের ওই নৌকার পায়খানার কত গুণ, যে বুড়ি পড়ে গিয়ে ছুঁড়ি হয় এবং 16 বছরের যুবতী হয় এবং তার চেহারা রূপ লাবণ্য এত হয় যে মানুষ দেখলে আর চোখ ফিরাতে পারে না। চলো চলো আমরাও যুবতী হব, আমরাও সুন্দর সুন্দরী হব। তাই যত নগরে লোক ছিল, যত বৃদ্ধ ছিল, আবাল বনিতা বালক ছিল, প্রত্যেকেই ওই নৌকার নোংরাকে, ওই নৌকার পায়খানাকে তারা ডুব মেরে পরিষ্কার করে ফেললো। অবশেষে তারা যখন কেউ পায়খানা বা নোংরা পেল না, তখন তারা কি করলো? মুআজ্জাজে সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, ওই নৌকাকে ধৌত করে ধোয়া পানি দিয়ে তারা নিজের শরীরে মেখে নিল, নিজে ফর্সা হওয়ার জন্য, নওজওয়ান নওযুবতী হওয়ার জন্য তারা এমন করে নৌকাকে পরিষ্কার করে নিল। নৌকা দেখে বোঝা অসাধ্য, বোঝা বড় দায় যে এই নৌকা এত নোংরা ছিল, এত তারা চকচকে করে পরিষ্কার করে দিল। তো হযরতে নূহ পয়গম্বর মনে মনে চিন্তা করতে আছেন আর আমার আল্লাহর প্রশংসা করতে আছেন। আল্লাহ গো, তোমার কর্মকলাপ বোঝা বড় দায়, তুমি কি থেকে কি করো কি না করো এটা মানুষের পক্ষে বোঝা বড় দায়। কেউ তো সুন্দর আর হলো না, কিন্তু নৌকা পরিষ্কার হয়ে গেল। তবে রাধা এইভাবে যখন নৌকা পরিষ্কার হলো, ওই যথা সময়ে হযরতে নূহ পয়গম্বরের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী নাজিল হলো। ওগো আমার পয়গম্বর হযরতে নূহ, তুমি তোমার ফরমাবরদার বান্দা বান্দীদেরকে তুলে নিয়ে তোমরা রেডি হয়ে যাও। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এবারে বন্যা আরম্ভ করব। হযরতে নূহ পয়গম্বর সমস্ত লোকজনদেরকে ওই নৌকায় তৈরি করে নিলেন, উঠিয়ে নিলেন। আর সমস্ত জীবজন্তু এক জোড়া করে, নারী এবং পুরুষ এক জোড়া করে, প্রত্যেক জীবজন্তুকে তিনি উঠিয়ে নিলেন। মুআজ্জাজে সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মতো ওই প্লাবন বা বর্ষা বা বন্যা আরম্ভ হয়ে গেল। এত মুষলধারে বৃষ্টি হলো, এত মুষলধারে বৃষ্টি হলো, দুনিয়ার মধ্যে যত উঁচু উঁচু ইমারত ছিল সমস্ত কিছু পানির তলায় তলিয়ে গেল। আর তো আর মুআজ্জাজে সামাঈন ইকরাম, যত বড় বড় উঁচু উঁচু দুনিয়ার মধ্যে পাহাড় ছিল, পর্বত ছিল, সমস্ত কিছু ছয়লাভ হয়ে গেল, সমস্ত কিছু পানির তলায় তলিয়ে গেল। এত আল্লাহ তাবারক ওয়া তাআলা এত তিনি বৃষ্টি দিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন। যত না ফরমান বান্দা বান্দীরা ছিল সবাই গার্ক হয়ে গেল।
গেছিল, হালাক হয়ে গেছিল, সবাই মরে গেছিল মুআজ্জাজ সামাইন ইকরাম। কিন্তু যারা নবীকে ভালোবেসেছিল তারাই বেঁচে গেছিল মুআজ্জাজ সামাইন ইকরাম। এই বন্যার হাত থেকে হযরতে নূহ পয়গম্বর আলাইহিমুস সালাম নিজে তো তিনি বেঁচে গেলেন এবং তিনার উম্মতিদেরকে বাঁচিয়ে নিলেন এবং আল্লাহর ফরমাবরদার বান্দা বান্দীদেরকে হযরতে নূহ পয়গম্বর আলাইহিমুস সালাম তিনি বাঁচিয়ে নিলেন। এই বন্যার পরে এই মুআজ্জাজ সামাইন ইকরাম এই অবস্থার পরে যখন নৌকাকে জুদি পাহাড়ে তিনি নামার পরে দুনিয়ার পরিবেশ স্বাভাবিক হয়ে গেল, আবার সুস্থ হয়ে গেল। সমস্ত সুস্থ হয়ে যাওয়ার পরে হযরতে নূহ পয়গম্বর আলাইহিমুস সালামের মাথা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বুড়িমার কথা যেটা রেখে এসেছিলাম, ওই বুড়িমার কথাটাকে কিন্তু আমার আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। নবীরা কোনো দিন ভুল করেন না। নবীদের ভুল হয়েছে বা হবে এই ধরনের আকীদা বা ধারণা পোষণ করা, এটা বেয়াদবি, গুস্তাখি। মুআজ্জাজ সামাইন ইকরাম তিনারা তো নিষ্পাপ, তিনারা ভুল তিনাদের দ্বারাই হয় না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার মাথা থেকে উঠিয়ে নিয়েছিলেন। এবারে যখন বন্যার পরে হযরতে নূহ পয়গম্বরের মাথায় আবার ওই বুড়ি মার কথাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্মরণ করিয়ে দিলেন, তখন তিনি মনে মনে চিন্তা করতে আছেন যে আমাকে তো এক বুড়ি মা বলেছিল যখন বন্যা আরম্ভ হবে, যখন তুফান আরম্ভ হবে, বাবা তুমি আমাকে ডেকে নিয়ে তোমার নৌকাতে তুলে নিও। আমিও তিনাকে বলেছিলাম যে বুড়ি মা আমি আপনাকে নৌকাতে চাপিয়ে নেব, কিন্তু মাথা থেকে আমার আল্লাহ ওই স্মরণটাকে তুলিয়ে নিয়েছিল। আমাকে মুআজ্জাজ সামাইন ইকরাম ওই জিনিসটা আমার মাথায় ছিল না, এখন আবার আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন। তো এত তো বন্যা হলো, দুনিয়াতে যে সমস্ত প্রাণী ছিল একটাও কিঞ্চিত পরিমাণ কিছুই বেঁচে ছিল না, সব কিছু হালাক হয়ে গেছিল, সব কিছু নিস্ত নাবুদ হয়ে গেছিল। তো আমার বুড়ি মা, যাকে আমি বলেছিলাম যে মা গো তোমাকে আমি নিয়ে যাব, মাও বলেছিল যে হ্যাঁ বাবা আমি তোমার সঙ্গে যাব। তো আমার মায়ের সেই কুঁড়ো ঘর কেমন আছে থাকা তো মুআজ্জাজ সামাইন ইকরাম এই বন্যায় অসম্ভব ব্যাপার, কিন্তু আমার আল্লাহ যদি রাখেন তো সমস্ত কিছুই সম্ভব। এই ভেবে তিনি ওই বুড়িমার কুঁড়ো ঘরের দিকে গুটি পায়ে হযরতে নূহ পয়গম্বর এক পা দুপা করিয়ে এগিয়ে দেখছেন যে ওই বুড়িমার ঘর, কুঁড়ো ঘর যেমন কার তেমনি আছে, আর আমার বুড়ি মাও ঠিক তেমনই আছে, যেমন বন্যার আগে ছিল তেমনি অক্ষত আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার করিশ্মা বুঝা বড় দায় মুআজ্জাজ সামাইন ইকরাম। তো ওই যখন নূহ পয়গম্বর বুড়ি মার কাছে যাচ্ছেন, তো বুড়ি মা ওনাকে জিজ্ঞাসা করছেন, ওগো আমার নূহ পয়গম্বর আলাইহিমুস সালাম এবার নাকি বন্যা আরম্ভ হবে, তাই তুমি আমাকে ডাকতে এসেছো? হযরতে নূহ পয়গম্বর বলছেন, আমার মা জননী ও আমার মায়ের
সমতুল্য মাগো। আমি আপনাকে বলেছিলাম আমি তোমাকে বন্যার সময় নিয়ে যাব, কিন্তু বন্যা তো আরম্ভ হয়ে গেল, আমার মাথা থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন আপনার ওই কথাগুলো বা স্মরণগুলো। আমি তো ভাবছি যে আমার বুড়িমা হয়তো নিস্ত নাবদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনি কিভাবে বেঁচে আছেন? তো ওই বুড়িমা বলছে, বাপ কোথায় বন্যা, কোথায় জল, কোথায় পানি, আমি তো কিছুই দেখিনি, আমি তো কিছুই জানি না। আমি যেমন আগেও ছিলাম এখনো ঠিক একই ভাবে আছি। কখন বন্যা হলো এই সমস্ত কিছু আমি কিছুই জানি না। কই বাবা, আমার কাছে তো কোনো জল পানি কিছুই নাই, আর তুমি বলছো যে দুনিয়ার পাহাড় পর্বত সবকিছু ডুবে গেছিল। মুআজ্জাজ সামাইন ইকরাম, এইখান থেকে আপনাকে বুঝতে হবে মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর যিনারা নবী হন, তিনাদের অপমান অপদস্থতা, তিনাদের কথা উল্টো হয়ে যাক বা কথা মিথ্যা হয়ে যাক, এটা আমার আল্লাহ কখনো বরদাস্ত করেননি, আজকেও করছেন না, ভবিষ্যতেও করবেন না। তাই হযরতে নূহ পয়গম্বর ওই বৃদ্ধ মাকে যে বলেছিলেন, মাগো আমি তোমাকে ডেকে নিয়ে যাব, এই কথার লাজ রাখার জন্য, এই কথার মান রাখার জন্য। দুনিয়া তো পানিতে জলাময় হয়ে গেছিল, দুনিয়া তো ভেসে ডুবে তছনছ হয়ে গেছিল, কিন্তু বুড়ি মার ধারে পাশে আল্লাহ কোন ধরনের পানি, কোন ধরনের বন্যার আসর তক আল্লাহ হতে দেননি। তোমার আল্লাহর নবী যিনারাই হন, তিনারা নিজের প্রবৃত্তি থেকে, নিজের ইচ্ছা থেকে, নফস থেকে কিছুই বলেন না। যা কিছু বলেন সেটাই আল্লাহর বাণী, সেটাই আল্লাহর কথা হয়ে যায়। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যেহেতু আল্লাহর নবী হযরতে নূহ পয়গম্বর মাকে বলেছিলেন যে বুড়ি মা আমি আপনাকে ডেকে নিয়ে যাব, ওই কথার লাজ রাখার জন্য আমার আল্লাহ আমার বুড়ি মাকে অক্ষত রেখেছিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা। তো বেরাদার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা মারদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগি করতে করতে আল্লাহ বান্দাকে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরে ওই সমস্ত পরীক্ষা থেকে যখন বান্দারা উত্তীর্ণ হয়ে যায়, বান্দারা যখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার ওই আবিদ বান্দাকে এমন ভাবে কবুল করে নেয়, এমন ভাবে কবুল করে নেয় যে তার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছা হয়ে যায়, আল্লাহর ইচ্ছাটা বান্দার ইচ্ছা হয়ে যায়, বান্দার ইচ্ছাটাই আল্লাহর ইচ্ছা হয়ে যায়, আল্লাহর ইচ্ছাই বান্দার ইচ্ছা হয়ে যায়। তো বেরাদার, এটাই হচ্ছে নফসুল মুতমাইন্নার পজিশন বা নফসুল মুতমাইন্নার পরিস্থিতি। যে বান্দা এই নফসুল মুতমাইন্নাতে চলে এসেছেন, তিনারা মুআজ্জাজ সামাইন ইকরাম, তাদের ভিতরে এমনই সুখ শান্তি, তাদের ভিতরে এমনই একটা জিরো
পয়েন্ট বিরাজ করছে। যে জায়গাতে তাদেরকে দুঃখ দিলে তাদের দুঃখ লাগে না, আনন্দ দিলেও তারা কিন্তু বাঁধ ভাঙা আনন্দে উচ্ছ্বাসে তারা ভেঙে ফেটে পড়ে না। তারা কিন্তু সমস্ত কিছু বুঝে যে যা কিছু পেয়েছি আল্লাহর ইশারায় পেয়েছি, আল্লাহর রাজিতে পেয়েছি। আর আল্লাহর রাজিতে পেয়েছি তবুও রাজি থাকতে হবে, না পেয়েছি তবুও রাজি থাকতে হবে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এই পরিস্থিতিতে বান্দা যখন আসে, মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, মুআজ্জাজ সামাঈন ইকরাম এখনো পর্যন্ত মুমিন হতে পারিনি। যারা মুমিন হতে পারিনি, হ্যাঁ মুসলমান তো বটে, ঈমানদারও বটে, এই ধরনের এই পরিস্থিতির বা এই পজিশনের লোকেরা যদি দুনিয়ায় একটু উল্টো পাল্টা কিছু ঘটে যায়, কিছু হয়ে যায়, তারা মুআজ্জাজ সামাঈন ইকরাম হা হুতাশ করতে আরম্ভ করে। না জানি কি হবে, না জানি এরপরে কি খাবো, না জানি এরপরে কোথায় যাব। এদের ভিতরে একটা হা হুতাশ কাজ করে। কিন্তু যারা মুমিন, যারা নাফসুল মুতমাইন্নার লোক, এরা কিন্তু কোনো কিছুতে এরা অনড় বান্দা হয়ে যায়। এদের পাশে যদি ওই বন্যার মতো পরিস্থিতি, যেমন নূহ পয়গম্বরের জামানায় গোটা পৃথিবীতে বন্যা, কিন্তু ওই মায়ের ঘরের চারিপাশে বন্যা নেই, ঠিক তেমন করে মুমিন বান্দা, আল্লাহর ওলি বান্দা এমনই আল্লাহর পছন্দের হয়ে যায়। সুখ দুঃখ কোনো কিছু তার উপরে প্রভাব ফেলতে পারে না, কোনো কিছুতেই সে প্রভাবিত হয় না। সে শুধু তিনার পিয়ারা রব আল্লাহ, আল্লাহ, আল্লাহর জিকির করতে থাকে। তিনার পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ এবং সালাত ও সালাম পড়তে থাকে। দুনিয়াতে কোন আগুন জ্বলে গেল, বন্যা বয়ে গেল, কোথায় কি ঘটলো, কোথায় কি হলো, কোথায় কি হবে, কোথায় কি হবে না, সমস্ত কিছু তার কাছে কোনো ম্যাটার করে না। তার কাছে কোনো ফ্যাক্টরি নয়, তার কাছে ফ্যাক্টর শুধু আল্লাহ কিসে রাজি হবে, কি করে আমি আমার নবীকে ভালোবাসা দেব, কি করে আমি আমার আলে রাসূলদেরকে মহব্বত করব, এই চিন্তায় তারা ব্যতিব্যস্ত থাকে। তো মুআজ্জাজ, এই মুমিন যদি আমাদেরকে হতে হয়, আল্লাহর ওলি ছাড়া মুমিন হওয়া যাবে না। আপনি যতক্ষণ পর্যন্ত না আল্লাহর ওলির কাছে সংস্পর্শে যতক্ষণ পর্যন্ত না আসবেন না, আপনি মুমিন হতে পারবেন না। আপনার নফস মুতমাইন হবে না, আপনি হাহুতাস করে বেড়াবেন, আপনার হাহুতাস লেগেই থাকবে। যদি আপনি এই ধরনের পরিস্থিতি বা পজিশনে আসতে চান, মুমিন হতে চান, হাক্কানি ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করুন। আপনি বুঝতে পারবেন, আরে আপনারা তো উপর থেকে নারকেল দেখে ভাবছেন খুব শক্ত জিনিস, খুব কড়া জিনিস, হাতুড়ি দিয়ে ভাঙে না, কোনো কিছু দিয়ে কামড়ে কামড়ে এর পাত্তা পাওয়া যায় না। কিন্তু ওই নারকেলের ওই কড়া খোসার ভিতরে যে কত মজা আছে, কত মিষ্টি আছে, কত সুন্দর পানি আছে, তখনই বুঝবেন। যখন আপনি ওই নারকেলের খোলাটাকে ভেঙে তার ভিতরে ডিপে প্রবেশ করবেন, তখনই আপনি মজা পাবেন। ইবাদতে আপনি তখনই মজা পাবেন যখন আপনার নফস মুতমাইন না হবে, যখন আপনি মুআজ্জাজ সামাঈন ইকরাম আল্লাহর কাছে 100% আত্মসমর্পণকারী হবেন, আল্লাহর রাজিতে রাজি থাকবেন, আল্লাহর খুশিতে খুশি থাকবেন। আপনার পরিস্থিতি হয়ে যাবে, দুঃখেও আপনি প্রভাবিত হবেন না, সুখেও আপনি প্রভাবিত হবেন না। এক কথায় দুনিয়া ভুলে যাবেন, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আপনার মুর্শিদের ধ্যান, আপনার নবীর ধ্যান, আল্লাহর ধ্যান, এই সমস্ত কিছু নিয়ে আপনি ব্যতিব্যস্ত থাকবেন।
দুনিয়া জ্বলে যাবে, দুনিয়া পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যা হবে, কিন্তু আপনার এতে কোনো নড়চড় থাকবে না, আপনার উপরে প্রভাব ফেলতে পারবে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যাই হোক আমি অধম পড়েছিলাম ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, যখন আপনি মুতমাইন্নাতে আসবেন তখনই আপনি জান্নাতের অধিকারী হবেন। তখনই আল্লাহ আপনাকে বলবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা মাররাদিয়াতাম মাররাদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তখনই আল্লাহ আপনাকে বলবেন ওগো আমার বান্দা, যেহেতু তুমি আমার প্রতি রাজি ছিলে তাই আমিও তোমার প্রতি রাজি হয়ে গেছি, যাও তুমি আমার জান্নাতি বান্দাদের সঙ্গ লাভ করো এবং আমার দয়ার জান্নাতে চলে যাও। দুনিয়াতে থেকেও আপনি জান্নাতের সুখ পাবেন, সমস্ত কিছু ক্লেশ ভুলে যাবেন, যতই কষ্ট যতই দুঃখ থাকুক আপনার কাছে সবই সমান। তো যাই হোক মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি পড়েছিলাম আয়াতে কারিমা ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা মাররাদিয়াতাম মাররাদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করে নেন এবং আমাদের পজিশন পরিস্থিতি, আমাদের কি বলবো মুআজ্জাজ সামাইন ইকরাম, আমাদের যোগ্যতা বা আমাদের স্থান যেন ওই নাফসুল মুতমাইন্নায় চলে যায়। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।